হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের 2025 সালে রিলিজ পাওয়া সাইনার্স নামের একটি ভয়ঙ্কর হরর মুভি সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করে শোনাবো। গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় কিছু কিছু মিউজিক এতটাই শক্তিশালী হয়ে থাকে যে তারা অন্য জগতের আত্মাদেরকেও আকৃষ্ট করে টেনে আনে। এছাড়াও এই মিউজিকগুলো ভবিষ্যতের এবং প্রাচীনকালের আত্মাদের এবং শয়তানদেরকেও নিজের দিকে আকৃষ্ট করে। এরপরের সিনে আমরা দেখতে পাই স্বামী নামের একটি ছেলে গাড়ি চালিয়ে একটি চার্চের সামনে এসে দাঁড়ায় এবং স্বামী খুবই আহত অবস্থায় ছিল এবং স্বামীর হাতে একটি ভাঙাচোরা গিটারও ছিল। এরপর চার্চের সবাই স্বামীকে দেখে খুবই অবাক হয় এবং চার্চের ফাদার স্বামীকে বলতে থাকে, তুমি এইসব মিউজিক বাজানো বন্ধ করে দাও, তা না হলে সেই শয়তানগুলো তোমাকে অবশ্যই শেষ করে ফেলবে। স্বামীর সাথে আসলে কি হয়েছিল সেই ঘটনা জানার জন্য আমরা একদিন আগের ঘটনায় চলে যাচ্ছি। এরপরের দিনের দৃশ্যে আমরা দেখতে পাই স্বামীকে একটি গিটার সহ একটি মিউজিক রুমে দেখানো হচ্ছে এবং এখানে অনেক ইমোশনাল সঙ্গীতের চর্চা করা হয়ে থাকে এবং এই মিউজিকের ইমোশনগুলোকে মানুষের ভিতরে প্রবেশ করানোর জন্য এমন সব প্রক্রিয়া ব্যবহার করা হয় যাতে মানুষ তো পছন্দ করে, এমনকি অশরীরী শক্তিগুলোও এগুলোর জন্য আকৃষ্ট হয়ে যায়। স্বামীর বাবা এগুলো একদমই পছন্দ করতো না এবং আমরা বুঝতে পারি চার্চের যে ফাদার ছিল সেটাই আসলে স্বামীর বাবা। এরপর আমরা দুজন ভাইকে দেখতে পাই যারা একজন গ্যাংস্টারের কাছ থেকে অনেকগুলো পয়সা চুরি করে নিয়ে এসেছিল। এই ছেলে দুজনের অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা মানুষজনের কাছ থেকে সম্মান পায় না, কেননা তারা অশরীরীদের সাথে জড়িত এবং তারা এখানে একটি বিজনেস ডিল করতে এসেছে। তারা একটি জায়গা কিনে সেখানে একটি নাইট ক্লাব বানাবে তাদের সেই ক্লাবের সদস্যদের জন্য, যেন এখানে তাদের সেই জিনিসগুলোর চর্চা খুব ভালোভাবে কোনো বাধা বিপত্তি ছাড়াই হতে পারে। এরপর স্বামীর ব্র্যান্ডকে দেখানো হয় যারা একটি স্টেশনে গান বাজাচ্ছিল এবং এই ছেলে দুটোও স্বামীর সেই গানে আকৃষ্ট হয়ে তাকে তাদের ক্লাবে গান বাজানোর জন্য আমন্ত্রণ জানায়। এই ভাই দুজন নাম স্মোক এবং স্টেক এবং এরা একজন চাইনিজ রাঁধুনিকেও ভাড়া করে নেয় যেন তাদের সেই ক্লাবে তারা খাবার প্রস্তুত করতে পারে। এরপর স্মোক তার স্ত্রীর সাথে দেখা করতে চায়। আসলে তার স্ত্রী সিগারেটে আসক্ত হয়ে পড়েছিল জন্য সে তার স্ত্রীর থেকে দূরে দূরে থাকতো। এছাড়াও এতদিন পর তাদের দেখা হওয়ার সত্ত্বেও তাদের ভিতর কোনো ভালোবাসা দেখা যায় না, তারা আবারও ঝগড়া করতে শুরু করে। এছাড়াও তার স্ত্রী তাকে জানায় যে তোমরা যে এর আগের যুদ্ধক্ষেত্র থেকে জীবিত ফেরত এসেছো সেটা শুধুমাত্রই আমার কালো জাদুর জন্য হয়েছে। কিন্তু স্মোক তার স্ত্রীকে জানায় যে তোমার এই জাদুবিদ্যা যদি এতটাই শক্তিশালী হয় তাহলে তুমি আমার মেয়েদেরকে কেন বাঁচাতে পারোনি? এসব শুনে তার স্ত্রী চুপ হয়ে যায় এবং তার স্ত্রী লক্ষ্য করে তার স্বামী এখনও তার দেওয়া একটি লকেট ব্যবহার করছে, যার জন্য সে তার স্বামীকে আবারও ভালোবাসতে শুরু করে। এরপরে সিন কাট হয়ে যায়। এরপরে আমরা একজন আহত ব্যক্তিকে দেখতে পাই যে সাহায্যের জন্য একটি বাড়িতে চলে এসেছে। এর কিছুক্ষণ পরে আমরা দুজন লোককে ঘোড়া নিয়ে সেই বাড়ির দিকে যেতে দেখি এবং তারা এসে সেই বাড়িওয়ালাকে জানায় তারা ভ্যাম্পায়ার হান্টার এবং তারা একটি বিশেষ উদ্দেশ্যের জন্য এখানে এসেছে এবং বাড়িওয়ালা তাদের অতিথিকে বাঁচানোর জন্য সেই ভ্যাম্পায়ার হান্টারদেরকে বলে দেয় যে আমাদের বাড়িতে কেউই আসেনি, আপনারা এখান থেকে চলে যান, যার জন্য সেই ভ্যাম্পায়ার হান্টার দুটি সেখান থেকে চলে যেতে শুরু করে দেয়। এরপরে সেই মহিলাটি বাড়ির ভিতরে গেলে যে লোকটিকে তারা আশ্রয় দিয়েছিল সেই লোকটি সেই মেয়েটির উপর হামলা করে দেয় এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমরা বুঝতে পারি যে ছেলেটি আসলে মানুষ নয়, সে আসলে একটি ভ্যাম্পায়ার ছিল এবং মেয়েটি ভ্যাম্পায়ারটির এই রূপ দৃশ্য দেখে ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং এখানেই সিন কাট হয়ে যায়। এরপরের দৃশ্যেই আমরা স্মোক এবং স্টেকের সদ্য নির্মিত সেই নাইট ক্লাবটি দেখতে পাই এবং এটি এখন বেশ জমজমাট, সেখানে অনেক মানুষজনের আগমন হয়েছে এবং এখানে আজকে তাদের ওপেনিং নাইট হবে, যার জন্য বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানও হচ্ছে। স্মোক তাদের সদ্য নির্মিত এই নাইট ক্লাবের রুলস নিয়ে অনেক স্ট্রিক্ট ছিল এবং সে তাদের গার্ডদেরকেও জানিয়ে দিয়েছিল যে সবাই যদি সঠিকভাবে টাকা পরিশোধ না করে তাহলে তাদের যেন ভিতরে ঢুকতে না দেওয়া হয়। এবং স্মোক এবং স্টেক নিজেদের ভিতর আলোচনা করতে থাকে যে তাদের কমিউনিটির জন্য এই ক্লাবটি একটি বরদান স্বরূপ হতে পারে এবং প্রথম দিনই তাদের নাইট ক্লাবটি সাকসেসর হয়ে যায়, কেননা অনেক লোক সেই নাইট ক্লাবে চলে এসেছিল। এরপর স্বামী তার গিটার বাজিয়ে লোকজনদেরকে গান শোনাচ্ছিল। এর জন্য শুধু মানুষই তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়নি, তার মিউজিকের প্রেমে পড়ে অনেক অশরীরী শক্তিও তাদের সেই ক্লাবের দিকে আসতে শুরু করে। এছাড়াও সেখানে সেই ভ্যাম্পায়ারগুলো চলে এসেছে যাদের একটু আগেই আমরা দেখতে পেয়েছিলাম।
এরপর তারা ক্লাবের ভিতরে ঢোকার চেষ্টা করতেই গার্ড তাদেরকে বাধা দেয়। ঠিক সেই সময় স্মোক এবং স্টেক সেখানে এসে তাদেরকে জানিয়ে দেয় যে তারা সাদা চামড়ার কাউকে এখানে অ্যালাউ করবে না, কেননা এই লোকগুলো তাদের কমিউনিটির রুলস এবং তাদের ইমোশনস কোনোদিনও বুঝতে পারবে না। এরপরে ভ্যাম্পায়ারগুলো সেই ক্লাবে ঢোকার জন্য তাদেরকে টাকার লোভ দেখায় এবং তাদের বলতে থাকে আমাদের কাছে অনেক টাকা আছে এবং আমরা এই ক্লাবে অনেক টাকা আজকে খরচও করব, আমরা শুধুমাত্র এই গানের প্রতি আকৃষ্ট হয়ে আপনার এই ক্লাবে চলে এসেছি। এরপরেও সেই ভ্যাম্পায়ারদের সেই ক্লাবের ভেতরে এন্ট্রি না মেলার জন্য তারা বাইরে দাঁড়িয়ে এই গান করা শুরু করে দেয়। এরপরে স্মোক এবং স্টেকের বান্ধবীর সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং তাদের বান্ধবী রাগ করে সেখান থেকে একা একাই বেরিয়ে চলে আসে। এরপরে সেই ভ্যাম্পায়ারগুলো মেরিকে কিছু টাকা অফার করে এবং তাদের বলতে থাকে যে দয়া করে আমাদের সেই নাইট ক্লাবের ভিতরে যাওয়ার পারমিশন করিয়ে দিন। এখানে মেরি দেখতে পায় সেই একটি ভ্যাম্পায়ারের মুখ থেকে লালা ঝরছে এবং সে কিছুক্ষণের ভিতরে তার উপরেও আক্রমণ করে দেয়। এখানে তারা মেরিকেও একজন ভ্যাম্পায়ারে রূপান্তরিত করে দেয়, যার ফলে মেরি রূপী সেই ভ্যাম্পায়ারটি এবার ক্লাবের ভিতরে গিয়ে তাদেরও ঢোকার জন্য ব্যবস্থা করতে থাকে। এরপর মেরি যখন স্টেকের সাথে দেখা করে এবং তারা একত্রিত হওয়ার চেষ্টা করে, তখনই মেরি সেই স্টেকের উপরে আক্রমণ করে দেয় এবং মেরিও তখন স্টেককে একজন ভ্যাম্পায়ারে রূপান্তরিত করে দেয়। এই সব ঘটনায় স্টেক দেখতে পায় এবং সে তার ভাইয়ের বদলা নেওয়ার জন্য সেই মেয়েটির উপরে অনবরত গুলি চালিয়ে দেয়, কিন্তু তাতে সেই মেয়েটির কোনো ক্ষতি হয় না এবং মেয়েটি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। স্মোক আসলে মেয়েটিকে অনেক ভালোবাসত, নিজের বোনের মতো। এরপরে এই সব ভয়ঙ্কর ঘটনা দেখে সে নাইট ক্লাবটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে দেয়। এরপর তার স্ত্রী সেখানে এলে সে তাকে জানিয়ে দেয় যে মেরি নামের সেই মেয়েটি একজন ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে এবং তাকে গুলি করেও তার কোনো ক্ষতি করা যায়নি এবং তাকে আটকানো যায়নি। কিন্তু তার স্ত্রী সব কিছুই জানতো, কেননা সে কালো জাদুর চর্চা করত। এরপরে আমরা সেই ক্লাবের গার্ডকে দেখতে পাই যে ফ্রি হওয়ার জন্য একটু বাইরে গিয়েছিল এবং এখানেও সেই ভ্যাম্পায়ারগুলো এই গার্ডের উপর আক্রমণ করে তাকেও একটি ভ্যাম্পায়ারে পরিণত করে দেয়। এরপরে সেই গার্ডটি যখন ক্লাবে গিয়ে ভিতরে ঢোকার পারমিশন চায়, তখন সবাই বুঝে যায় যে এই গার্ডটিও এখন একটি ভ্যাম্পায়ারে পরিণত হয়ে গিয়েছে। ভিতরে ঢোকার পারমিশন না পাওয়ার জন্য সেই লোকটি তখন বলতে থাকে আমাকে আমার পাওনা গন্ডা বুঝিয়ে দিন, আমি এখান থেকে চলে যাব। এবং স্মোক যখন সেই লোকটিকে টাকা দেওয়ার জন্য হাত বাড়ায়, তখনই সেই লোকটি তার হাত কামড়ে ধরে এবং স্মোক নিজেকে বাঁচানোর জন্য সেই লোকটির উপরে গুলি চালিয়ে দেয়। এরপর ক্লাবের ভিতর মেরি নামের সেই মেয়েটি যে লোকটির উপরে আক্রমণ করেছিল, সেই লোকটি এবার সবার উপরে আক্রমণ চালাতে থাকে এবং স্মোকের স্ত্রী তার উপরে গরম জুস ঢেলে দেয়, যার জন্য সে অনেক ব্যথা পায়। এরপরে তার স্ত্রী সবাইকে বোঝাতে থাকে যে ভ্যাম্পায়ারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক ধরনের প্রক্রিয়া আছে, যেমন আমরা রসুনের জুস এছাড়াও রসুনের সিরাপ চারদিকে ছড়িয়ে রাখতে পারি যাতে ভ্যাম্পায়াররা আমাদের কাছে আসতে পারবে না। এছাড়াও আমরা যদি এই ভ্যাম্পায়ারগুলোকে সম্পূর্ণরূপে শেষ করতে চাই, তাহলে শুধুমাত্র কাঠের তৈরি অস্ত্র কিংবা স্টিলের তৈরি অস্ত্র ব্যবহার করতে হবে। এছাড়াও সবাইকে আরও সতর্ক করে দেওয়া হয় যে কোনো মানুষ যদি তোমাদের বাড়িতে আসার জন্য পারমিশন চায়, তাহলে যেন তাদের সেই পারমিশন না দেওয়া হয়, কেননা মানুষ পারমিশন ছাড়াই বাড়ির ভেতরে আসতে পারে, কিন্তু ভ্যাম্পায়াররা সেটা পারে না। এরপর তার স্ত্রী সবাইকে রসুন খেতে বলে, কেননা রসুন যদি সবাই খেতে পারে তাহলে বোঝা যাবে যে এখানে কোনো ভ্যাম্পায়ার নেই। এরপর আমরা ক্লাবের বাইরের দৃশ্য দেখতে পাই, লোকগুলোকে ক্লাব থেকে বাইরে বের করে দেওয়ার জন্য সেই বাকি ভ্যাম্পায়ারগুলো সবাইকে আক্রমণ করে সবগুলো লোককেই ভ্যাম্পায়ারে পরিণত করে দিয়েছে এবং বাইরে ভ্যাম্পায়ারের সংখ্যা অনেক বেশি হওয়ার জন্য ভ্যাম্পায়াররা নিজেদের ভিতরে এই গান বাজনা করে পার্টি করছিল। এছাড়াও এই লোকগুলো অপেক্ষা করছিল যে ক্লাব থেকে বাকি লোকগুলো কখন বাইরে চলে আসবে এবং তারা তাদের উপর আক্রমণ করে তাদেরকেও ভ্যাম্পায়ারে রূপান্তরিত করে দেবে। এরপর স্মোকের স্ত্রী সেই ক্লাবের ভেতর মজুদ সব জীবিত মানুষদেরকে বলে আমাদের বাঁচার জন্য সবাইকে এই ক্লাবের ভেতরে অবস্থান নিতে হবে, কেননা পরের দিন যখন সূর্যের আলো আসবে তখন এই ভ্যাম্পায়ারগুলো আপনা আপনি ভ্যানিশ হয়ে যাবে। এরপরই সেখানে একজন ভ্যাম্পায়ার এসে সবাইকে বুঝাতে থাকে যে আপনাদেরও ভ্যাম্পায়ার হয়ে যাওয়া উচিত, কেননা এটাই বেস্ট ডিসিশন হবে। এরপরে ভ্যাম্পায়াররা চালাকির সাথে একজন মহিলাকে বলে তুমি যদি আমাদের দলে যোগ না দাও তাহলে আমরা পরের দিন তোমার বাড়িতে গিয়ে তোমার মেয়ে সন্তানদের ক্ষতি করব। এবং এই সব পাগলামো করার ফলেই সেই ভ্যাম্পায়ারদের এই নাইট ক্লাবের ভেতরে আসার অনুমতি হয়ে যায়। এরপর সেই ক্লাবের ভেতর সকল ভ্যাম্পায়াররা এসেই সব জীবিত মানুষগুলোর উপর আক্রমণ করতে শুরু করে এবং এখানে প্রচণ্ড লড়াই হয় এবং এর ভিতরে অনেক মানুষ মারা যেতে থাকে। সেখান থেকে স্যাম নামের সেই ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য সেই ক্লাবটি ছেড়ে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু সেখান থেকে পালানো এতটা সহজ ছিল না।
এরপর স্যাম নামে সেই ছেলেটি নিজেকে বাঁচানোর জন্য তার গিটার দিয়ে সেই ভ্যাম্পায়ারটির উপর আক্রমণ করে দেয় এবং গিটারে লাগানো কিছু স্টিলের কারণে সেই ভ্যাম্পায়ারটির শক্তি সেখানেই শেষ হয়ে যেতে থাকে এবং তার সাথে সাথে বাকি ভ্যাম্পায়াররাও কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়, যার জন্য স্যামি নামের সেই ছেলেটি সেখান থেকে খুব সহজেই পালিয়ে আসতে সক্ষম হয়। এরপর ভ্যাম্পায়ারদের লিডার আবারও স্যামের উপর আক্রমণ করতে আসলে সেখানে স্মোক চলে আসে এবং সে একটি কাঠের টুকরো দিয়ে সেই লিডার ভ্যাম্পায়ারটির উপর ভয়ানক আক্রমণ করে, যার ফলে সে সেখানেই শেষ হয়ে যায় এবং সে লিডার হওয়ার জন্য তার সাথে জড়িত থাকা সকল ভ্যাম্পায়াররাই একের পর এক নিঃশেষ হতে শুরু করে এবং এই ভয়ানক লড়াইগুলো হতে হতে ধীরে ধীরে সূর্যের আলো ফুটতে শুরু করে এবং সূর্যের আলো সবগুলো ভ্যাম্পায়ারের শরীরে পড়তেই তাদের শরীরে আগুন লেগে যায় এবং তারা পালানোর পূর্বেই তারা সেখানেই জ্বলে শেষ হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই স্যাম এবং স্টেক যে গ্যাংস্টারের টাকা লুটে নিয়েছিল তারা তাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে অনেক লোকজন নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়েছে এবং তারা স্টেক এবং স্মোকের উপরেও আক্রমণ করে দেয় এবং সেখানে স্মোক খুব বাজেভাবে আহত হয় এবং সে দেখতে পায় তারা তার স্ত্রীকেও কয়েদি বানিয়ে নিয়েছে। এরপরে আমরা স্যামি নামের সেই ছেলেটিকে দেখতে পাই যে আহত অবস্থায় সেই চার্চটির ভিতরে এসেছিল এবং এখানে মুভিটি শেষ হয়ে যায় এবং মুভিটি এখান থেকেই আসলে শুরু হয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই মুভি এক্সপ্লেনেশন? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।